পারফেক্ট ময়েস্ট চকলেটি লেয়ার কেক বানানোর জন্য এখন আর আপনাকে দোকানে যেতে হবে না, আপনি বাসায় বসেই বাড়ির অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছে আপনাদের সাথে। আমি চকলেট কেকের রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিয়েছি 4টা ডিম, আর এখন ডিমটা আমি খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। যখন একটু ফোম হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি লাল চিনি নিয়েছি এবং এর সাথে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ তেল। আমি সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে ব্যবহার করতে পারেন বাটার। আর দিয়ে দিয়েছি অল্প সামান্য ভ্যানিলা এসেন্স। আর এখন আমি শুকনো উপকরণগুলো একসাথে করে নিচ্ছি। নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, তার সাথে দিয়েছি 2 টেবিল চামচ কোকো পাউডার এবং 1 টেবিল চামচ বেকিং পাউডার। সব শুকনো উপকরণগুলো এখন আমি ভেজা উপকরণের সাথে মিশিয়ে নিব। আলতো হাতে এদিক ওদিক করে মিক্স করে নিতে হবে যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। কেকটা মিক্স করা হয়ে গেলে একটা মোল্ডে ঢেলে নিয়ে আমি এটা গ্যাসের চুলায় দিয়ে দিব রান্না করার জন্য। মোটামুটি 45 মিনিট লাগবে এই কেকটা তৈরি হতে। আর কেক তৈরি হতে হতে আমি এখন চকলেটটা মেল্ট করে নিচ্ছি। ডাবল বয়লারে চকলেট এবং বাটার একসাথে মেল্ট করে নিচ্ছি। আর অন্যদিকে 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়েছিলাম, সেটাও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে ফোম হয় ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করব এবং তারপরে আমি যে চকলেট সিরামটা বানালাম সেটা অ্যাড করে দিব। এখন আবারও সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমি কিন্তু কোনো চিনির গুঁড়া ব্যবহার করিনি। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে কিছুটা চিনি গুঁড়া করে নিয়ে অ্যাড করে দিতে পারেন। এখন কেকটা পিস করে নিয়ে আমি কেকের উপরে লাগিয়ে দিচ্ছি ক্রিম এবং তারপরে ক্রিম লাগানো হলেই অ্যাড করে দিব কিছুটা চকলেট। তারপরে আবার সেকেন্ড লেয়ার দিব এবং এভাবে আমি 3টা লেয়ার কমপ্লিট করব। প্রত্যেকটা লেয়ারের কেকে অবশ্যই একটু সুগার সিরাপ অ্যাড করে দিবেন, তাতে কেকের ক্রিমটা বসতে সহজ হবে। দোকান থেকে একটা কেক কিনে আনতে যে পরিমাণ টাকা খরচ হয়, আপনি যদি বাসায় সেই কেকটা বানান তাহলে ওই একটা কেকের টাকায় 2টা কেক বানানো যায়। বিশ্বাস না হলে বাসায় বানিয়ে দেখবেন। আর আজকের এই চকলেট কেকের যে আমি ময়দাটা ব্যবহার করছি সেটা কিন্তু আমাদের রেগুলার খাওয়ার যে ময়দাটা সেটাই ব্যবহার করেছি। দেখেন একে একে কিন্তু আমি 3টা লেয়ারই কেকের কমপ্লিট করে ফেলছি এবং 3rd লেয়ারের উপরে একটু খালি আমি গার্নিশ করে দিব চকলেট দিয়ে। চকলেট কেকের চকলেট গানাশ দিলে যেমন দেখতে খুব ভালো লাগে, তেমনি খেতেও খুব মজা লাগে। প্রত্যেক বাইটে চকলেট পড়ে। আর চকলেট এমন একটা খাবার যা বাচ্চা ও বড় সবারই অনেক প্রিয়। এই কেকটা বানাতে বানাতেই আমার মনে হচ্ছিল কখন কেকটা রেডি হবে আর আমি একটু টেস্ট করব। আজকের এই চকলেট কেকটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। চিনি দিইনি, তারপরেও মিষ্টিটা একদম পারফেক্ট ছিল। আর বাসায় আমার বাচ্চারা তো এই কেকটা অনেক পছন্দ করে। এখন আমি কেকটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা স্মুথ এবং সিল্কি হয়েছে। আজকের এই ইজি চকলেট কেকের রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাসায় খাবার বানালে যেমন অর্থ সাশ্রয় হয়, তেমনি স্বাস্থ্যও ভালো থাকে। আমি যখন অনেক বেশি ব্যস্ত থাকি 2 দিনে একটা কেক তৈরি করি। একদিন কেকের বেস তৈরি করি আর দ্বিতীয় দিন কেকের উপরে ক্রিম করি। আজকে কিন্তু এখানেই বিদায় নিচ্ছি, আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাবে একই সময়ে নতুন কোনো গল্প নিয়ে আর নতুন বা পুরাতন যে কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।